রায়ানের সেবা করে রায়ানকে সুস্থ করে তুলছে পারুল। রেখে রেগে গেল শিরিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়ানের জন্য রান্না করতে থাকে। তারপরে পারুলের মা বলতে থাকে, পারুল তুই জামাইয়ের সঙ্গে দেখা করেছিস? তখন পারুল বলতে থাকে, মা ওর শরীর তো বেশি ভালো না, তাই আর দেখা করিনি। এই যে খাবার নিয়ে যাচ্ছি, খাবার নিয়ে গিয়ে দেখা করব। তখনই পারুলের মা বলতে থাকে, আমি জানি নিশ্চয়ই তোকে কেউ ঢুকতেই দেয়নি, কারণ তুই তো সবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিস, তাই না? তখন পারুল বলতে থাকে, মা তুমি এমন করে ভেবো না, ও আমার জন্য যা করেছে ওর জন্য আমি এতটুকু করতে পারবো না মা। তখনই পারুলের মা বলতে থাকে, তুই তো করতে পারবি রে মা, কিন্তু তুই নিজে থেকেই তো সবকিছু ত্যাগ করেছিস। আর তাছাড়া তুই রান্না করা খাবার নিলে ওরা খাওয়াবে বা কেন বলতো? তখন পারুল বলতে থাকে, না না মা, আমি নিজেকে শান্ত রাখতে পারছি না, কিছুতেই শান্ত রাখতে পারছি না। আমার জন্য আমার জন্য আজকে ওই রায়ানের এই অবস্থা, তাই ওর জন্য এতটুকু তো আমি করবোই। রান্নাটা হয়ে গেছে মা, আমি বরং যাই খাবারটা নিয়ে যাই। ওইদিকে দেখা যাবে রায়ানকে কলকাতা নিয়ে যাওয়ার কথা হচ্ছে। তখনই গোপাল রুককে বলতে থাকে, আচ্ছা রুক্মিণী, এখানে রাখলে ভালো হতো না? এখন কি কলকাতা নিয়ে যাওয়ার কোনো দরকার আছে? তখনই রুকু বলতে থাকে, না না গোপাল, আপনি বুঝতে পারছেন না, এখানে ভাইয়ের চিকিৎসা ভালো মতো হবে না। আর তাছাড়া ভাই এখন একদম সুস্থ আছে, ডক্টর বলে দিয়েছে যে ও জার্নি করতে পারবে, কোনো সমস্যা হবে না। তাই তো আমরা নিয়ে যাচ্ছি, ওখানে নিলেই ওর বেস্ট চিকিৎসা হবে। তখনই গোপাল অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রুকু কিছুতেই বোঝে না। তারপরে দেখা যাবে রায়ানকে নিয়ে আসে রায়ানের মা। তখন রায়ান এদিক ওদিক পারুলকে খুঁজতে থাকে। তখন গোপাল বলে, আচ্ছা রায়ান, তুমি পারুলকে খুঁজছো তো? আমি জানি পারুল না তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছে, একটু লেট করে যাও না। তখনই সন্দীপ বলতে থাকে, না না, আমাদের দেরি করলে চলবে না, আমাদেরকে এখনই যেতে হবে। তখনই রায়ানের মা বলতে থাকে, আর তাছাড়া পারুল রান্না করে আনলেই যে আমার ছেলেকে আমি খেতে দেবো, সেটা তোমরা ভাবলে কি করে? না না, ওই মেয়েকে আমি আমার ছেলের ধারে কাছে আসতে দেবো না। এই বলে রায়ানকে নিয়ে চলে যায় রায়ানের মা। তখনই দেখা যাবে পারুল সেখানে ছুটে আসে আর এসে বলতে থাকে, দাদা দেখো, রায়ানের জন্য আমি খাবার নিয়ে এসেছি, আমি রায়ানকে খাইয়ে দেবো। তখনই গোপাল অবাক হয়ে তাকিয়ে থাকে পারুলের দিকে। তখন পারুল বলতে থাকে, দাদা কি হয়েছে? তখন গোপাল বলতে থাকে, বোন, ওরা রায়ানকে নিয়ে কলকাতা চলে গেছে। তখনই পারুল খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, আমার সঙ্গে একটু দেখাটা করতে দিল না, ওকে নিয়ে চলে গেল। তখন গোপাল বলতে থাকে, হ্যাঁ রে বোন, আমি অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা কিছুতেই শুনলো না, ওরা নিয়ে গেছে। তখনই পারুল কান্না করতে থাকে আর বলতে থাকে, কৃতজ্ঞতা জানানোর উপায়টুকুও রাখলো না ওরা। তারপরে দেখা যাবে পারুল বাড়িতে চলে আসে। তখন টগরের মা খুব রাগারাগি করতে থাকে আর বলতে থাকে, তোকে বলেছি না যে মোবাইলটা ধরবি না? তোর জন্য তোর জন্য আজকে এতগুলো মানুষের এই অবস্থা। জামাইটা হসপিটালে বিছানায় শুয়ে আছে, তোর বোনের সংসার ভাঙতে চলেছে, আর তুই কিনা এখনো বড় বড় কথা বলছিস। এই বলেই টগরের হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় টগরের মা। তখনই পারুল বলতে থাকে, দেখ টগর, তোর এই মোবাইল নিয়ে কিন্তু সবাই তোকে এত কথা বলেছে, তারপরেও তুই মোবাইলটা ছাড়িসনি। এখন দেখলি তো ভুল মানুষের প্রেমে পড়ে কত বড় একটা সর্বনাশ হতে যাচ্ছিল। আমাকে বাঁচাতে গিয়ে রায়ানের এই অবস্থা, রায়ানের জীবন সংশয়, তুই তখনও বুঝবি না? তখন টগর বলতে থাকে, আমি কি জানতাম নাকি যে ও আমাকে ফাঁসাচ্ছে? তখন পারুল বলতে থাকে, প্রোফাইল মিথ্যে, সবকিছু মিথ্যে, সেই মানুষের কিনা তুই প্রেমে পড়লি? আর কত সর্বনাশ করবি তুই? তুই এখনো কি কথা শুনবি না? তারপরে টগর চুপ করে থাকে আর সেখান থেকে রেগে চলে যায়। ওইদিকে পারুলের মা পারুলকে বলতে থাকে, তুইও কি কম যাস? তোকে কি কিছু বলবো না? তুইও তো পড়ালেখার জন্য নিজের সংসারটা ত্যাগ করেছিস। কেন করেছিস এখন? এখন নিজের স্বামীকে দেখতে যাবি, তাও তোকে কেউ ঢুকতে দিল না। কি করবি এখন? তখন পারুল বলতে থাকে, না না মা, এখানে আমাকে বসে থাকলে চলবে না, আমাকে যেতে হবে, যে করেই হোক রায়ানের কাছে আমাকে যেতে হবে। তখনই গোপাল চলে আসে। তখন পারুলকে বলতে থাকে, বোন, এখন না রায়ান ভালো আছে, রুকু ফোন করেছিল ওই বাড়িতে, রায়ানকে এখন বেড রেস্টে থাকতে বলেছে, হাতে একটু ব্যথা আছে, উঠতে পারছে না, তবে সেবা যত্ন করলে ঠিকমতো চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে, তুই একদম ভাবিস না। তখনই পারুল বলতে থাকে, না না দাদা, আমাকে একবার কলকাতা যেতে হবে, কালকেই আমি যাব। রায়ানকে যে আমি একবার চোখের দেখা না দেখলে শান্তি পাবো না। তখন গোপাল বলতে থাকে, ঠিক আছে বোন, তোর জন্য আমি কালকে টিকেটের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এই বলে গোপাল চলে গেলেই দেখা যাবে পারুল বলতে থাকে, রায়ান আমি আসছি। ওইদিকে দেখা যাবে রায়ান ঘুমের ঘরে জল করতে থাকে। তারপর জল আনতে গেলে উঠে পড়ে যেতে লাগলেই তখনই পারুল ধরে ফেলে আর বলতে থাকে, কিরে, তুই এভাবে উঠতে যাচ্ছিলি? দাঁড়া, আমি তোকে জল দিচ্ছি। তারপরে রায়ানকে জল দিলে রায়ান জল খেয়ে বলতে থাকে, ধন্যবাদ। আচ্ছা, তুই এখানে কি করছিস? তখন পারুল বলতে থাকে, আমি আসবো না? তোর এই অবস্থা, আর আমাকে কেউ আটকে রাখতে পারবে বলতো? সত্যি তোর জন্য না আমার খুব কষ্ট হচ্ছে। আর তুই এভাবে এভাবে সাসপেন্ড হস, সেটাও আমি চাইনি, বিশ্বাস কর। তখনই পারুলকে রায়ান বলতে থাকে, একদম চুপ, মিথ্যে কথা বলবি না, তুই তো ইচ্ছা করে আমাকে সাসপেন্ড করিয়েছিস।
তখনই পারুল স্বপ্নে দেখে উঠে যায় আর বলতে থাকে, আমি কেন এরকমটা স্বপ্ন দেখলাম? তাহলে কি রায়ানের সত্যি জ্বর হয়েছে? রায়ান কি কষ্ট পাচ্ছে? না না, আমাকে যে করে হোক রায়ানের কাছে যেতেই হবে, যেতেই হবে। এই বলে পারুল মাঝরাতে উঠে পড়ে আর বলতে থাকে, এখনই কলকাতার বাসটা আমি পেয়ে যাব। তারপরে নিজের কাপড় চোপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় পারুল। ওদিকে দেখা যাবে রায়ানের পাশে শিরিন। তখনই শিরিন কাউকে রায়ানের পাশে আসতে দেয় না আর বলতে থাকে, না না, আপনারা একদম আসবেন না। আপনাদের কাপড় চোপড়ে ময়লা থাকলে রায়ানের শরীরে ইনফেকশন হতে পারে। তখনই রায়ানের মা অবাক হয়ে যায়, বলতে থাকে, শিরিন, এসব তুমি কি বলছো? কি বলছো এসব কথা? আমি রায়ানের মা, আর আমাদের জামা কাপড় তো ধোয়া, তুমি কি বলতে চাইছো? তখনই কৌশালী বলতে থাকে, শিরিন, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। আমাদের বাড়ির ছেলে, আর আমরা কি না আমাদের বাড়ির ছেলের কাছে যেতে পারবো না? তখন শিরিন বলতে থাকে, না না আন্টি, আপনাদের না আমি আর বিশ্বাস করি না। আপনারা ন্যাড়া কোয়ালি নিয়ে গিয়ে ওরা এত বড় একটা বিপদ ঘটিয়ে নিয়ে আসলেন, আর আপনাদেরকে আর আসতে দেবো? না না, কিছুতেই আসতে পারবেন না। তখনই দেখা যাবে বৌমনি রায়ানের জন্য খাবার নিয়ে আসে। তখন শিরিন বলতে থাকে, না, এসব খাবার একদম খাওয়া যাবে না। রায়ান এসব খাবার একদম খাবে না। আমি এখনই ডক্টরকে ফোন করছি, আর রায়ানের ডায়েট চার্টটা আমি জেনে নিচ্ছি। তারপর সেই অনুযায়ী রায়ান খাবার খাবে। তখনই ডক্টরকে ফোন করে শিরিন আর বলতে থাকে, ডক্টর, রায়ানের খাবারের চার্টটা আমাকে দিয়ে দিন তো, সেই অনুযায়ী রায়ানকে খাবার খাওয়াবো। তখনই রায়ান মনে মনে বলতে থাকে, শিরিনটা না বড্ড বাড়াবাড়ি করছে। এসব বাড়াবাড়ি মা আর পিসিমণি নিশ্চয়ই কেউ পছন্দ করছে না। কেন যে এরকম করছে ভালো লাগছে না। তারপরে দেখা যাবে শিরিনকে বৌমনি বলতে থাকে, তাহলে কি রায়ান এই খাবারগুলো খাবে না? তখন শিরিন বলে, না, অবশ্যই না, এই খাবারগুলো একদম খাবে না। তখন মৈনাক বলতে থাকে, আচ্ছা, খাবারের অপচয় করতে হয় না, আমি খেয়ে নিচ্ছি, দাও। তখন শিরিন বলতে থাকে, না না, আপনি এখানে বসে একদম খাবেন না। তারপরে রায়ানের হাতে ইনফেকশন হয়ে যাবে। আপনি যান, বেরোন বেরোন। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন রায়ানের মা বলতে থাকে, শিরিন, এটা তোমার কেমন ব্যবহার? তুমি আমাদের বাড়ির লোকদের রায়ানের কাছে আসতে দেবে না? এটা কেমন কথা? তখন শিরিন বলতে থাকে, না না আন্টি, কেউ আসতে পারবে না। রায়ান যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে কেউ আসতে পারবে না। তখন রায়ান বলতে থাকে, তোমরা প্লিজ এখান থেকে যাবে? আমার না এসব ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। তোমরা প্লিজ ঘরটা খালি করে দাও। তখন শিরিন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি আছি তোর পাশে। তখন রায়ান বলতে থাকে, না, তুইও বেরো। যখন আমার ভালো লাগবে তখন ডেকে নেবো। রাকা, ওকে নিয়ে যা তো। তারপরে সবাই মিলে সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে রায়ান চুপ করে শুয়ে পড়ে। তারপরে দেখা যাবে পারুল অনেক কষ্টে কলকাতার বাসটোতে উঠে পড়ে। আর ওইদিকে বলতে থাকে, রাতুলাতি, আমি আসছি রে তোর পাশে। তখনই রায়ান ও পারুলকে স্বপ্ন দেখতে থাকে আর উঠে বসে বলতে থাকে, কি ব্যাপার, এই জ্বরের ঘরে ও জন্তুটাকে কেন স্বপ্ন দেখলাম? জন্তুটা তো মনে হয় তাহলে আসছে। না না, ওই জন্তুটাকে কেন দেখলাম আমি? জন্তুটাকে আমার পাশে আমি দেখতে চাই না। তখনই এই বলেই একদৃষ্টিতে তাকিয়ে থাকে রায়ান। ওইদিকে দেখা যাবে সকাল হয়ে যায়। তখনই গোপাল বাড়িতে আসে। এসে পারুলের মাকে বলতে থাকে, পারুল কোথায়? তখনই পারুলের মা বলতে থাকে, পারুল এখনো তো ঘুম থেকে ওঠেনি। তখন গোপাল বলতে থাকে, পারুল তো আমাকে বলেছিল আজকে নাকি ও কলকাতা যাবে, তাই তো আমি টিকিটটা কেটে এনেছি। তারপরে ঘরে এসে পারুলকে দেখতে না পেয়ে টগরকে বলতে থাকে, টগর, পারুল কোথায়? তখন টগর বলতে থাকে, দিদি এখনো আসেনি, ও তো মাঝরাতে বেরিয়ে গেছে। তখনই গোপাল বলতে থাকে, দাঁড়াও, আমি ফোন করে দেখছি। তখনই পারুলকে ফোন করলে পারুল বলতে থাকে, দাদা, আমি না মনটা মানাতে পারিনি, তাই আমি চলে এসেছি। আমি চলে এসেছি, কিছু মনে করো না, মাকে বলে দিও। তখনই গোপাল পারুলের মাকে বলতে থাকে, পারুল না রায়ানকে দেখতে কলকাতা চলে গেছে। তখনই পারুলের মা বলতে থাকে, মেয়েটা জামাইটার জন্য ছটফট করছে, চোখে দেখার জন্য। এই বলে কষ্ট পেতে থাকে পারুলের মা। ওইদিকে পারুল রায়ানদের বাড়ির দরজার সামনে গিয়ে বলতে থাকে, রায়ানের কাছে আমাকে যেতেই হবে। রায়ান খুব কষ্টে আছে। ওকে তো আমার সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুলতেই হবে। আমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। তো বন্ধুরা, এবার কি তাহলে পারুল পারবে রায়ানকে সেবা করে সুস্থ করে তুলতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।